সাবস্ক্রাইব করতে বল। সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা, বেশি করে লাইক চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো রবিবার দিন হাওড়া স্টেশন থেকে সকাল সকাল ট্রেন ধরে নিয়েছিলাম। কাটোয়া যাওয়ার যে কোনো ট্রেন ধরতে পারেন, কাটোয়া লোকাল অনেক অ্যাভেলেবেল আছে, তারপরে অনেক এক্সপ্রেসও যায়। তো ট্রেনে যেতে যেতে এই যে ঝালমুড়ি কিনেছিলাম। আড্ডা গল্প দিতে দিতে আমরা বিষ্ণুপ্রিয়া হল্টে চলে আসি। এরা ছিল আজকের আমার পার্টনার। দেখো সবাই হাই করছে, আমিও হাই করে দিলাম। তো চলো যাওয়া যাক। ওই যে দেখা যাচ্ছে মায়াপুরের চূড়া। ঘাট পার হওয়ার পরে টোটো করে আমরা চলে এসেছিলাম আমাদের হোটেলে। হোটেলটার নাম ছিল রিদিফোন রেসিডেন্সি। তো ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে, তোমরা কন্ট্যাক্ট করতে পারো। রুমটা ভীষণ নিট অ্যান্ড ক্লিন ছিল, আর স্টাফদের বিহেভিয়ারও খুব ভালো ছিল। তোমরা চাইলে কন্ট্যাক্ট করতে পারো। এই যে ওয়াশরুমটা দেখিয়ে দিই, এটা ছিল আজকের আমাদের রুমের ভিডিও। দেখো কেমন লাগছে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে একটা টাওয়েলে দেওয়া ছিল, তোমরা চাইলে এটা ইউজ করতে পারো। রুমটার ভাড়া ছিল 1500 টাকা। তো যাই হোক, এই যে এর সাথে একটা অ্যাটাচড কিচেন টাইপেরও ছিল। তো যারা বাইরে খাবেন না তারা এখানে রান্না করে খেতে পারেন। খুব ভালো ব্যবস্থা ছিল রুমটার। তারপরে একটা ব্যালকানিও ছিল, দেখুন ব্যালকানি থেকে ভিউটা খুব ভালো, শান্ত নিরিবিলি পরিবেশ, খুব ভালো লাগবে। তোমরা যদি যেতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো, ওনারা খুব ভালো। তারপরে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম ভোগ খাওয়ার জন্য। টোটো করে আমরা চলে গেছিলাম মন্দিরে। তারপরে এই যে গলা ভবনের টিকিট কাটা ছিল, পার টিকিট 80 টাকা করে পড়েছিল। তারপরে এই যে লাইনে দাঁড়াতে হয়েছিল, লাইন তো অনেক ছিল। ভোগের টাইমিং ছিল 12টা থেকে 1:30 পর্যন্ত। তো তোমরা চেষ্টা করবে এই টাইমের মধ্যে আসার। ভোগের খুব সুন্দর গন্ধ বেরোচ্ছিল। যাই হোক, তারপরে আমরা চলে গেছিলাম খেতে। এই যে খাবারের মধ্যে ছিল ভাত, ডাল, পনির আর ছোলার তরকারি, একটা সবজি আর বেগুনি, আর সঙ্গে ছিল পায়েস। তো আমরা খেতে বসে পড়েছিলাম। ঠাকুরের ভোগের আলাদা করে আর কী বলবো, জানোই তো তোমরা, ভালোই হয়। তো যাই হোক, এই যে আমরা তারপর বাইরে বেরিয়েছি। দেখো কত লোক, শীতকাল, বর্ষাকাল, গরমকাল, সব কালেই মনে এরকম ভিড় হয় এখন মায়াপুরে। তো আমরাও এখানে কিছুক্ষণ বসে একটু ফটো একটু ভিডিও করে নিয়ে চলে যাচ্ছিলাম গোশালার দিকে। তো রাস্তায় যেতে যেতে কতগুলো ফুল দেখতে পেয়েছিলাম। এই যে ফুল দেখতে পেয়ে আমি আর থাকতে পারিনি, চলে গেছিলাম তুলে একটু ফটো তুলবো। সেই জন্যে দেখো, মন্দির থেকে গোশালা পর্যন্ত টোটোও যায়, কিন্তু আমরা টোটো করে যাইনি, হেঁটে হেঁটেই গেছিলাম। মনে হয় 10 টাকা করে ভাড়া নেয়। তো কথা বলতে বলতে আমরা চলে এসেছিলাম গোশালার মধ্যে। তো এখানে অনেক ভিড় ছিল। তারপরে যে উপরে চলে গেছিলাম গোশালায় গরু দেখতে। আমরা একটু হাত দিচ্ছিলাম গায়ে টায়ে, কিন্তু কিছু করেনি। আমার তো খুব ভয় লাগছিল, সবাই খুব ভয় পাচ্ছিল। গোশালায় ঘুরে নিয়ে আমরা হোটেলে ফিরে গেছিলাম দুপুরবেলার দিকে। তারপরে আবার ফ্রেশ হয়ে বিকেলের দিকে বেরিয়ে পড়েছিলাম। আমরা মিনি পাহাড়ে চলে এসেছি। এটা পাহাড়ের মিনি ভার্সন। সেখানে কটা বাচ্চা ছিল, দেখো তারা কি বলছে। বলে দে একটু হাই বলে দে, তাহলে বলবো। হাই বল, সাবস্ক্রাইব করতে বল। সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা, ঠিক বেশি আছে, করে লাইক চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন না। ঠিক আছে। বিকেলে আমরা টোটো করে বেরিয়ে পড়েছিলাম মায়াপুরটা ঘোরার জন্য। টোটো ভাড়া নিয়েছিল 300 টাকা করে। এবার টোটোতে আমরা 4 জন ছিলাম, যেহেতু সেটা ডিভাইডেড হয়ে গেছিলো। এটা মায়াপুরে একটা অফবিট প্লেস বলতে পারেন। তো এখানেও বেশ এসে খুব ভালো লেগেছে। একটা ছোট পাহাড়ের মতো ছিল, ঢিবি মতো, আর সেখানে ছোট থামের মতো পুরনো জিনিস করা ছিল। তো আমার বেশ ভালো লেগেছে। তারপরে আমরা চলে গেছিলাম অনেক পুরনো একটি গাছ দেখতে। এটা নাকি অনেক পুরনো ছিল গাছটা। এটা নাকি উনি নিজে হাতে বসিয়েছিলেন, সেই জন্য নাকি এটা এখনও বেঁচে আছে, জীবিত আছে। তো সেখানে আমরা ঘুরেছিলাম। এখানে এসে ধূপ মোমবাতি আমরা জ্বালাতে পারেন। যাই হোক, সামনেই বিক্রি হয়। তারপরে চলে গেছিলাম নিমাইয়ের মাসির বাড়িতে। আরেকটা কথা বলে দিই, এখানে যতগুলো ঘোরার জায়গা আছে, মানে দর্শনীয় স্থান, সেখানে কোনো টাকা লাগে না। কিন্তু যদি নবদ্বীপে আপনারা যান তাহলে টিকিট কেটে ঢুকতে হয়, 10 টাকা 20 টাকা এরকম করে, যেহেতু ওখানে বাড়িতে বাড়িতে মন্দির, সেই জন্যে। আর মায়াপুরে সম্পূর্ণ বিনামূল্যে আপনি যেতে পারেন সব জায়গায়। এটা ছিল নিমাইয়ের যেহেতু মাসির বাড়ি, তো অনেক বড় জায়গাটা ছিল। এখানে মোটামুটি 30 থেকে 45 মিনিট মতো সময় লেগেছে পুরোপুরি ঘুরতে। এই মাঝখানে একটা পুকুরও ছিল, আর এই পুকুরটাতে অনেক বড় বড় মাছ ছিল, কী মাছ জানি না, কিন্তু অনেক বড়। আর একটা কথা বলি, মায়াপুর ঘোরার জন্য 3টের সময় বেরিয়ে যাবেন, যাতে সন্ধে 6টার সময় আরতি দেখতে পারেন। তো আমরা 6টার মধ্যে চলে আসছিলাম। তো যেতে যেতে এই যে এখানে বিদেশ থেকে যারা থাকেন তারা হরিনাম করছিলেন। তো তাদের মাঝখানে দেখা হয়েছিল, তাই আমি একটু দেখছিলাম, শুনছিলাম, ভালোই লাগছিল বেশ। তবে এখানে বেশিক্ষণ সময় নষ্ট না করে আরতি দেখতে যাওয়ার জন্য সেখানে চলে যাবেন, কারণ সেখানে অনেক ভিড় হয়ে যায়। আর সেখানে যেহেতু ফোনও অ্যালাউ করে না, লাইন দিতে হয়, ছেলেদের আলাদা মেয়েদের আলাদা লাইন। তো কেউ আত্মীয় থাকলে সেখানে ফোনটা দিতে পারেন, বা ফোন রাখার আলাদা জায়গাও আছে, সেখানেও রাখতে পারেন।
তো চেষ্টা করবেন একটু তাড়াতাড়ি যাওয়ার, তাদের সামনে দাঁড়াতে পারবেন, ভালো করে দেখতে পাবেন আরতি। আর যত দেরি করে যাবেন তত পিছনে দাঁড়াতে হবে, আর সাফোকেশনও হয় যেহেতু অনেক ভিড় হয়। তো তো চেষ্টা করবেন একটু তাড়াতাড়ি গিয়ে সামনে দাঁড়ানোর জন্য। তারপরে সন্ধ্যা আরতি দেখার পরে আমরা ডিনার করতে চলে গেছিলাম গোবিন্দাসে। একটা বাটার পনির, একটা কড়াই পনির নিয়েছিলাম, আর মশালা কুলচা নিয়েছিলাম, আর বাটার নান নিয়েছিলাম। তো আমার কাছে টেস্ট খুব ভালোই লেগেছে। আর যেহেতু রাত্রিবেলা ভোগ খাওয়ার 50 টাকা নেয়, কিন্তু সেখানে সেরকম কোনো আইটেম থাকে না, তাই জন্য আমরা এখানে নিয়েছিলাম। বাইরে থেকে মানে ভিতরেই ছিল মন্দিরের, গোবিন্দাস গোশালার দিকে যাওয়ার রাস্তাতে পড়ে। আর চেষ্টা করবেন 9টার মধ্যে সব ঘোরা কমপ্লিট করে নেওয়ার, কারণ 9টার সময় মন্দিরের দরজা বন্ধ হয়ে যায় আর বাইরে বেরোতে পারবেন না। তো চেষ্টা করবেন 9টার মধ্যে সব কিছু করে নেওয়ার। তাই আমরা চলে গেছিলাম খেতে, 8টার সময় খেতে চলে গেছিলাম। সময় নষ্ট আর করিনি, কারণ আমাদের হোটেলটা যেহেতু বাইরে ছিল। যারা ভিতরে থাকেন, যেগুলো আশ্রম আছে সেখানে থাকতে পারেন, তাদের আলাদা ব্যাপার। তো আমরা যেহেতু বাইরে নিয়েছিলাম, তো আমরা 8টার সময় ডিনার করতে চলে এসেছিলাম, তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে বাইরে চলে গেছিলাম। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে আবার রুমে চলে গেছিলাম। তারপরের দিন সকালবেলা বেরিয়েছিলাম চা খাওয়ার জন্য। তো এই যে আমাদের হোটেলের সামনে একটা চায়ের দোকান ছিল, সেখানে চা আর বিস্কুট নিয়েছিলাম ব্রেকফাস্টের জন্য। এটাই ছিল আমাদের সকালের ব্রেকফাস্ট আজকে। এই যে চা নিয়ে যাওয়া হচ্ছে বোতলে করে, আর এই যে বিস্কুট দেখো। দেখাও। ইয়েস, চলে যাচ্ছি আমরা। খাওয়া দাওয়ার পরে বেরিয়েছিলাম হোটেলটার পিছন দিকে একটু যেতে। এখানে অনেক গাছ ছিল, তো আমরা দেখতে এসেছিলাম এগুলো কী গাছ। দেখি যে সবেদা গাছ, আর সবেদা অনেক ধরেছে। যেগুলো কাঁচা ছিল সেজন্য আর পারিনি, শুধু পেরে নষ্ট করে কি হবে, তাই আর নষ্ট করিনি, চলে এসেছিলাম দেখে। যদি কারোর এই হোটেলটার কন্ট্যাক্ট নাম্বার চাই তো কমেন্ট করো, আমি দিয়ে দেবো তাদেরকে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। এটা ছিল আজকের ভিডিও, কেমন লাগলে জানিও। দেখা হবে আবার পরে কোনো একটা ভিডিওতে। আজকের মতো এটুকুই, টাটা। হরে কৃষ্ণ।